নবীজি আমাদের বড় ইমানদারি মসজিদে একদিন বই মিটিং করতে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। এবার জিবরিল আমিন আয়েশা নবীজির কাছে আসি কইল যে ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই দেখেন করিমের বাগবা দিকে তো দেখেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইতেছে। ফাইদাইয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, যখন ম্যাডাম আপনার কাছে আসবে ফারাক আলাইহিস সালাম রাব্বিনা, আপনি বললেন ম্যাডামকে রব্বুল আলামিন তাকে সালাম দিয়েছে। বুঝি না আল্লাহ সালাম দিছে কারে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। 2 নম্বর অফার দিচ্ছে ওয়া মিন্নি, আপনি বললেন ম্যাডামকে আমি সালাম দিছি। 3 নম্বর অফার দিচ্ছে, হে আল্লাহ রাসূল, ম্যাডাম আপনার কাছে আসলে বললেন ও বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়া লা নাসাবা, ম্যাডামের আল্লাহ উত্তরা 10 নম্বরে যে বড় বাড়িতে আছে রোড থেকে একটু দূরে, সবচেয়ে যেখানে কোনো শব্দ দূষণ নেই, সুখ আর সুখ, জান্নাতের ওই বাড়িটা ম্যাডামের নামে আল্লাহ লিখে দিছে। হাদিস সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। এই নেটে সেভ হইতেছে। বুগি জুগি ওয়াজ এখন এই জমানা চলে না, এখন সব দলিল দিয়ে কথা বলা লাগে। 3820 সহিহ বুখারী, সহিহ বুখারী, ওই ঘুমাইয়ে রাখতেন সহিহ বুখারী। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না। মোল্লা নাজিম ভাই তো নামাজের ওয়াজ করছে, ফজর নামাজের 10টা ফজিলত, জুমার নামাজের ফজিলত সব আমি বসে বসে শুনছি, ভালো লাগছে আমার। ওই প্রথম নেপালের ইচ্ছা করছিল, কেন বারবার নেপালে আমি এমন সুন্দর জায়গায় ইমিগ্রেশন রোজা নামাজ, ওই ভাই এটা তো কাফের রাষ্ট্র, ধর্মে কাফের মেয়ে মুসলমান বানালে ইমিগ্রেশনে আজান শুরু করে দিছি, মারি কোনা নিবানা তা হয়ে গেছি। বিশাল আগালেছি বেলা 30 দিন আর কেমন খেলি বার করে, আমি তো মাল আছে ডলার খরচ করি, তারা আরো সেলেট দিব, নামাজ শুরু করে আল্লাহু আকবার। ও ভাই একটু তো বিড়ি একটু করো বই তে বিড়ি হেতি বিড়ির দিকে চাইয়ে না, এতে হাফ প্যান্ট ইন্দ্রিসে সাইবার আছে, আমরা হবের দিকে সাপ। এবার নামাজ শুরু করেছে গাইরিল মাকতুবি আলাইহি ওয়া সাল্লাম, লিল্লাহি তাকবীর দাও না, জিয়ানে যাবে নামাজ পড়বি, তেলাওয়াত করবি, ওই জমিন সাক্ষী দিব। এবার ভূমিকম্প আসে নিয়ে নেপাল, উহি ওটা তুলে আজান শুরু করে দিচ্ছে সপ্তাহের ভিতরে। মা গো আল্লাহ মরে যাইতো, আল্লাহ কথা মরছিল মা রাজা আর হেনারা গরু গোস্ত তো পাই, বিদেশে চাইলে গরু গোস্ত মানে মুসলমানের বাপ হইতে হয়তো মহিষের গোস্ত আছে, এখন মারবে না, কিতা খাওয়া ফিডি খাওয়া মোবাইল খাওয়া। লিল্লাহি তাকবীর। আর আম্মা যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেয় না, ইসলামের 4টা মিলাদ নাই। ওই আমি আমরা ভাই যেটা কই গেলাম গন্ডাগোলে মানুষের যে মিয়া লাগানো কোনে পর্দা করানো। আমি গুগল শরীফের প্রশ্ন করলাম, এটা মনে কেমন আছিস সবসারি ভাই আসি ভালো না করি যাও এই যাও, এটা গুগল তুই তো হেসা কথা করি। পর্দা কখন ফরজ হয়েছে? গুগল শরীফ আমার বলতে সবসারি হয় ফুরিতাল হিজাবু ফি সানাতিল খামিসাতি মিনাল হিজরা, ও 5ম হিজরিতে পর্দা ফরজ হয়েছে। সূরা আহজাবের 59 নম্বর নাযিল হয়েছে। তৎকালীন যে জামা কাপড় ছিল সেটাই তিনি পড়ছে, কিন্তু শরীয়তে পর্দা করার ওনার সুযোগ হয় নাই। ওনার ইন্তেকালের প্রায় 8 বছর পর পর্দা ফরজ হয়েছে। সুবহানাল্লাহ। আমি বলি কেমন তুমি কোন যাও তুমি একটু ঘুমাও, একটু ফিটি করো, তোরাই সময়টা নষ্ট করো। সেবার আলোচনা তো বারবার বেরিয়ে গিয়ে বেড়া রেডি সামনে ফিটি কর রেডি এবং রেডি তো জীবনে জানাবে রেডি ওকে বললি আশেপাশে মুরগি টুরগি যা আছে আমার কই জানি যে মাইকে আওয়াজে একটা তো নাই বিশেষ তখন তো কষ্ট হয়, কম করছি নি নাই তো মাথায় নো রেডি। তাহলে আমার সাইডটা ব্যানার কোন নাই আসেনি, তাইলে আমারে কেমনে আল্লাহ জান্নাতে এই শুভ সংবাদ আল্লাহ দিল? আল্লাহ নিজে আমারে সালাম দিছি। সুবহানাল্লাহ। আজকের এই ওয়াজে পূর্ব মান্দারি গন্ডাগোল নাই করে কালকে সকালবেলা হেদায়েতুল্লাহ চা দোকানে পূর্ব মান্দারির বাচ্চুনারা আর ফজ্জানারা গন্ডাগোল লাগাই দিও, দেখি মানব কল্যাণ ক্লাবের সভাপতি বাহার ভাই শহীদের বিরুদ্ধে এরা তো সামনে আসিল, ফজ্জানারা এই টেনতে বাচ্চুরে চা দোকানো পেব বর্তলি শেষ দুনিয়া, বাচ্চুগুলো পয়সা কি করেছে নাই তো দুনিয়া। হেতে আমাদের দাদা নাতির বয়স, এতে তুই তেগুলি কয় ব্যাট খাই আফসারি কথা কয়, এতে লগে নাই চেহারা
কিরকম লাগে এটাই মাছ বাচ্চু নারা কইব কি হয়েছে এটা কষ্ট কি তে কইবে নাই তো দুনিয়া শ্রেষ্ঠ আখেরি যুগ চলিয়েছে দুর্গাবে এটা নিয়ে ওকে দিকে ওকে শোকামারি আর কি হয়েছে এটা কো ফজ্জা কইব ফজ্জা নারা ও ভাই শুনেন 60-70 বছর তো এখানে ওয়াজ হয়েছে তো এই সমাজ কি মানুষ করছে নবী সাহেবের ওয়াইফ বড় ওয়াইফ মা খাদিজাতুল কুবরা বলে জীবনে কত নামাজ পড়ে না রোজা থাকে না হজ করে না যাকাত দেয় না এটি কিছু ওয়াজ আগে ওয়াজে মানুষ কত জিকির করাইতো দুরু ধরতো মিলাদ করাইতো মহিলারা মুনাজাত লোকে লোকে কাঁদতো আর হাতের ওয়াজ কি রস নাই নিরস কিতা কয় হাতে শেষ তো দুনিয়া আবার বাচ্চাটা সিগারেটের সুটাম দিয়ে সুকাটা হালাই করব আরো কত উঠবি কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুটা আমাদের পূর্ব মান্দারি নাই রে ও ফজ্জা ভাই আর বাচ্চু বাইরে শুনিল রে ঘটনা শুনিল আম্মার এতেকালে 2 বছর পর মেয়েরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে তাইলে আম্মা নামাজ পড়ব কেমনে কেমনে ঠিক নেই আম্মার এতেকালে 4 বছর পর রোজা এবং যাকাত ফরজ হয়েছে আম্মা ওয়ার্ল্ড ক্লাস ব্যবসায়ী ছিলেন তারপরে ইয়েমেন সিরিয়ার ব্যবসায়ী ছিলেন জর্দানের ব্যবসায়ী কিন্তু তখন তো যাকাত ফরজ হয় না এইজন্য রোজা থাকতে পারে না যাকাত দিতে পারে নাই 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার বাড়ি খানায় কাবার সাথে জান্নাতুল মুআল্লা আওয়ালি মক্কা কবরও জান্নাতুল মুআল্লা পৃথিবীর উপর রং সামার আমার শরীরে এখনো কত লম্বা কবর আম্মা নাগরিক সূত্রে কাবা শরীফের বাসিন্দা বাবার বাড়ি দাদার বাড়ি জামাইয়ের বাড়ি বাইরের বাড়ি হোরের বাড়ি 14 গোষ্ঠীর বাড়ি খানায় কাবা এই হিজরি 8ম হিজরিতে রোজা যাকাত এই হজ ফরজ হয়েছে মানে আম্মার ইন্তেকালের প্রায় 10 বছর পর কয় বছর এই জন্য আম্মা তারপরে হজ করতে পারে নাই শুধুমাত্র ঈমানের কারণে আল্লাহ আম্মাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছে